আজকে আমি তোমাদের সামনে একটা রুটি দিয়ে খাওয়ার জন্য চটজলদি তৈরি হয়ে যাবে এরকম একটা রেসিপি নিয়ে এসেছি। এটা আমি ঢ্যাঁড়স আর বেগুন দিয়ে করেছি। আমি এতে পেঁয়াজ ইউজ করেছি। যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজ ছাড়াও এটা করতে পারো, তাতেও ভালো লাগে। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে আমি কিছুটা কালো জিরে আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো, একটু রং ধরা অবধি ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি ঢ্যাঁড়স কেটে রেখেছি আর বেগুন কেটে রেখেছি ছোটো ছোটো টুকরো করে, সেইগুলো দিয়ে দেবো। ঢ্যাঁড়স দিলাম, এবার আমি বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। এবার সব ঢ্যাঁড়স আর বেগুন একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু নুন দেব, চিনি দেব, হলুদ দেব। তো আমি হাফ চামচ মতো নুন দিলাম, যেহেতু অল্প তরকারি, আর ওরম হাফ চামচ মতো চিনি দিলাম, আর এক চিমটে হলুদ দেব, আর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেখো, এক চিমটে হলুদ দিলাম, কারণ বেশি হলুদ হলে এটা তরকারিটা ভালো লাগবে না, রঙটা। তো এইসব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মেশানো হলে এর মধ্যে এবার আমি জল দেব। আমি 1 কাপ মতো জল দিয়ে আমি কিন্তু সেদ্ধ করব। তো 1 কাপ মতো আমি জল এতে এবার ঢেলে দেব, দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি প্রথমে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করব। তাহলে কি হবে, তরকারিটা যেই ফুটে উঠবে আমি ঢাকাটা খুলে দেব, কারণ না হলে এই তরকারিটার কালারটা কালচে হয়ে যাবে। তো দেখো, আমি 2 মিনিট রেখেছি ঢাকা দিয়ে, তরকারি সুন্দর ফুটে উঠেছে, আর আমি কিন্তু ঢাকা দেব না। এবার তরকারিটা এমনিই হতে দেব। তো এইভাবে কিন্তু এমনি এটা তরকারিটা সেদ্ধ হয়ে যাবে, কারণ তোমার ঢ্যাঁড়স বেগুন দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মোটামুটি অনেকটা জল শুকিয়ে এসছে, আমার তরকারিও প্রায় শেষের পথে। আমি আর একটু সব মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাস অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার তরকারি একদম রেডি টু সার্ভ। আমি এটা যে ডিনারে গরম গরম রুটির সাথে সার্ভ করব। তোমরা সকালে ব্রেকফাস্ট হিসাবেও এটা রুটির সাথে, রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আমি দেখো একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি তরকারিটা। এইভাবে তরকারিটা করে দেখো, খুব ভালো লাগে খেতে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে চলি, আবার দেখা হবে নতুন রান্না নিয়ে। টাটা।